ঘুগনি এমনই একটা জলখাবারের প্রিপারেশন যেটা রুটি লুচি পরোটা হোক অথবা পাউরুটি বা মুড়ি অথবা শুধু শুধু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজ খুব সিম্পল একটা রবিবার সকালের জলখাবার স্পেশাল ঘরোয়া ঘুগনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আগের দিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 250 গ্রাম ঘুগনি মটর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই জলটা সকালবেলা ফেলে দিয়ে ভেজানো মটরটা একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর মটর ভেজানো জলটা কিন্তু ব্যবহার করব না। মটরটা ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়েছি আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্রেশ জল দিয়ে দিলাম। মটরগুলো ডুবে থাকবে এরকম পরিমাণে জল দিলেই হবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে নুন। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে 2টো হুইসেল দিয়ে মটরটাকে সেদ্ধ করে নেব। তবে কিছু মটর সেদ্ধ হতে একটু সময় কম লাগে, আবার কিছু মটর সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই 2টো হুইসেল দিয়ে মটরটা চেক করে নেবেন আগে। যদি 2টো হুইসেলে সেদ্ধ না হয় তাহলে পরে আরো 1টা বা 2টো হুইসেল দিয়ে নেওয়া যেতে পারে। এখানে দেখুন 2টো হুইসেলেই কিন্তু মটর খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে 1.5 থেকে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা এবং 1 চা চামচ মতো 5 ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে গোটা জিরেও দিতে পারেন ফোড়নে, তবে 5 ফোড়ন দিয়ে দেখবেন ঘুগনির টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু খুব ভালো হয়। তো ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো পেঁয়াজ। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে ব্যবহার করেছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ছোট এবং ডুমো টুকরো করে কেটে রাখা আলুও কিন্তু আমি এখানে একটা মাঝারি সাইজেরই ব্যবহার করেছি। তো আলু এবং পেঁয়াজটাকে একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে একটা মশলার পেস্ট আমি রেডি করব। 8-10 কোয়া মতো রসুন নিয়েছি, 1 ইঞ্চ মতো আদা নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে মিক্সিতে মিহি করে বেটে নেব। তারপর আলু পেঁয়াজটা একসাথে ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওই বেটে রাখা মশলাটা। আপনারা চাইলে কিন্তু মশলাটা মিক্সিতে না বেটে থেতো করে বা গ্রেট করেও ব্যবহার করতে পারেন এখানে। এরপর এর মধ্যে রেগুলার গুঁড়ো মশলা যেগুলো আমরা দিয়ে থাকি সেগুলোই দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন করেই নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়েছি। এরপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। আর এই সময় কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে কষাতে কষাতে। তো এর মধ্যে সামান্য একটু করে মটর সেদ্ধ করা জল অ্যাড করব এবং মশলাটা আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এই মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা কষাতে কষাতেই কিন্তু আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর মোটামুটি আলুর সাথে এই মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া মানেই কিন্তু ঘুগনি মোটামুটি 90% মতো হয়ে যাওয়া। আর দেখুন এই সময় আলুটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে গেছে, মানে মশলাটাও ভালো মতো কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরটা অ্যাড করে দিলাম। প্রেসার কুকারে একটু গরম জল নিয়ে এই জলটাই এর মধ্যে অ্যাড করব। গ্রেভি যতটা রাখতে চান সেই অনুযায়ী জল এই সময় অ্যাড করতে পারেন, তবে চেষ্টা করবেন জলটা একটু গরম করে ব্যবহার করার। তো একটু মিশিয়ে আমি দেখে নিচ্ছি জলের পরিমাণ ঠিক আছে কিনা। আমার মনে হচ্ছে আরো একটু জল লাগবে, তো আমি আরো একটু গরম জলেতে অ্যাড করে দিচ্ছি। আমাদের বাড়িতে এই ঘুগনিতে কিন্তু একটু গ্রেভি রাখা হয় এবং এই গ্রেভিটাই কিন্তু এই ঘুগনির মেন অ্যাট্রাকশন। মানে এই গ্রেভিতে ডুবিয়ে ডুবিয়ে রুটি লুচি পরোটা হোক অথবা একটু ব্রেড টোস্ট হোক বা যে কোনো কচুরির সাথেও এই ঘুগনি আরামসে সার্ভ করতে পারেন। আর বাড়িতে সদস্য সংখ্যা বেশি হলে একটু পাতলা করে এই ঘুগনি আর তার সাথে মুড়ি, উফ দুর্দান্ত কম্বিনেশন। যাই হোক, জলটা দেওয়ার পর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি আর 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো দিয়েছি আর তার সাথে 1 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গোটা জিরে, ধনে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা এবং ছোট এলাচ একসঙ্গে শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে আধ ভাঙা করে এই ভাজা মশলা আমি তৈরি করেছি। সমস্ত উপকরণ ঘুগনির সাথে ভালো করে মিশিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিয়েছি। তারপর কড়াইয়ের ঢাকনাটা খুলে এটাকে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এই সময় একটু গ্রেভি টেস্ট করে দেখেছিলাম, আমার মনে হয়েছিল নুনটা একটু কম, তাই নুনের পরিমাণটা আরেকটু অ্যাড করলাম আর তার সাথে 1 মুঠো মতো ধনেপাতা কুচি অ্যাড করছি। ব্যাস, এবার ফাইনালি আরো একবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ঘুগনি এখানে একেবারে রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। লম্বা লম্বা কোয়ার্টার ব্রেডগুলো হয় না, সেই ব্রেডগুলোকে 2 টুকরো করে একটু বাটারে সেঁকে নেবেন আর তারপর এই ঘুগনির যে গ্রেভিটা রয়েছে তার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাবেন। উফ, আমার যে কি প্রিয় আমি কি বলবো। আপনাদের এই ঘুগনি কি দিয়ে খেতে বেশি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আর ঘুগনিটা সার্ভ করার আগে ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিতে কিন্তু একদম ভুলবেন না।
তো কেমন লাগলো আপনাদের আজকের এই ঘুগনির রেসিপি সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।